ভয় দেখাতে আমি বুঝি। এই মালা, তোকে কি ওনার চা করার জন্য রাখা হয়েছে? রাতে রান্নার জোগাড় করতে হবে সে খেয়াল আছে? এই সামান্য অশান্তি করে তোমার সাথে কি হবে কেষ্ট ঠাকুর? আগে মাংস ভাত খাও, তারপর গোটা রাত তোমার সাথে যে কি হতে চলেছে তুমি ভাবতেও পারছো না। কি কি বলো? আস্তে আস্তে, ঘুমিয়ে বলি নাকি? না না, ঘুমাবো কেন? তুমি তো বলেছিলে মোটকা মেরে পড়ে থাকতে, তাই তো আছি। বলছি কেষ্ট ঠাকুর ঘুমিয়ে পড়েছে। সে আর আমি কি করে জানবো? আমি কি আর কেষ্ট ঠাকুরের সাথে শুই নাকি ওনার ঘরে? চুপ কর। তবে আজ যেভাবে মাংস ভাত খেলো, এতক্ষণে না ঘুমিয়ে পারে। যা কাজে লেগে পড়, ফ্রিজ থেকে জিনিসগুলো বের করে নিয়ে আয়। যাই যাই যাই। আরে আস্তে আস্তে, কেষ্ট ঠাকুর উঠে পড়লে ব্যাস সব শেষ। নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নাও, এটাই তোমার এই বাড়িতে শেষ রাত। তখন যা যা বলেছিলাম সব মনে আছে তো? গুড, নে এবার তাড়াতাড়ি শুরু করে দে। শুয়ে পড় তো। 15 মিনিট পর কিন্তু যা যা বলেছি তাই তাই করবি। শুয়ে পড়।
যাই। না দেখুন না মানে সত্যি পায়ের ছাপ কি করে এলো তো? সত্যি তো এই পায়ের ছাপগুলো এখানে কোত্থেকে এলো? আমি না ঠাম্মির কথা ভাবছি রে। এখন ঠাম্মার কথা? বলছি যোগের কিছু হয়েছে? আরে না, ঠাম্মি আমাকে বলেছিল যে আগেও নাকি এই বাড়িতে এরকম পায়ের ছাপ দেখা গেছে। কি বলছো তুমি? আসলে এই বাড়িতে যখনই কোনো অনাচার হয় বা কাউকে পছন্দ হয় না, তখনই এই বাড়িতে এরকম পায়ের ছাপ দেখা যায়। তুই বরং একটা কাজ কর, আজকে রাতে তুই আমার সাথেই শুবি আয়, আর আপনিও শুয়ে পড়ুন। আর শুনুন, দরজাটা ভালো করে আটকে শোবেন, আমাকে একবার বাবাজির সাথে কথা বলতে হবে। রুদ্রবাবু, রাত বিরেতে যদি কোনো আওয়াজ শোনেন, দরজা কিন্তু ভুলেও খুলবেন না। চলে আয়। ঠিক আছে। তুমি তো ভালোই পারো, তুমি তো আমার থেকেও ভালো অ্যাক্ট্রেস। বলছিস? হ্যাঁ, রুদ্রদা হেভি ভয় পেয়েছে মনে হলো, রোজ কত ফটর ফটর করে, আজকে একদম খুশ। আরে এটা তো সবে ফার্স্ট ডোজ ছিল। হ্যাঁ, আরো আছে। কি বলছিস রে? এটা তো সবে শুরু ছিল, अभी तो बहुत कुछ बाकी है। চুপ চুপ চুপ।
কলকাতার মতো শহরে জমজমাট জায়গায় ফ্ল্যাট বাড়ি, আর সেই বাড়িতে কিনা ভূতের পায়ের ছাপ? একটা গন্ডগোল তো কোথাও আছে। এর রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে।